চুল পড়ার 8টি কারণ। চলুন জেনে নেওয়া যাক 8টি কারণ কি কি। 1. রেস্টিং ফেজের জন্য চুল ঝরে পড়া। আমাদের মাথায় যত চুল আছে তার সবগুলোই কিন্তু গ্রোথ হয় না। প্রায় 90%-এর মতো চুলের গ্রোথ হয়, আর বাকি 10%-এর মতো চুল রেস্টিং ফেজ বা বিশ্রামে থাকে। এই চুলগুলোই সাধারণত ঝরে যায়, তবে এর জায়গায় আর বিশেষজ্ঞরা বলেন যে প্রতিদিন 100টির মতো চুল পড়াটা স্বাভাবিক। আপনার চুল যদি 100টিরও বেশি ঝরতে থাকে, তার মানে আপনার 10%-এর বেশি চুল রেস্টিং ফেজে চলে গিয়েছে। এর কারণ হতে পারে খাদ্য, জীবনধারা, দীর্ঘস্থায়ী অসুখ ইত্যাদি। এমনটা যদি হয় তাহলে আপনার একজন চর্ম বিশেষজ্ঞ বা ট্রিকোলজিস্টের সঙ্গে পরামর্শ করা উচিত। আপনার ডায়েট হেয়ার ফ্রেন্ডলি নয়। খাদ্যাভ্যাসের উপর চুলের স্বাস্থ্য অনেকটাই প্রভাবিত। আপনার খাদ্য অভ্যাস শুধু আপনার ওজন এবং সাধারণ স্বাস্থ্য ভালো রাখার জন্যই নয়, এটি আপনার চুলের উপরও রাজত্ব করে থাকে। ভিটামিনের ঘাটতি এবং পুষ্টির অভাবে আপনার চুল পড়ে যেতে পারে বহুগুণে। চিনিযুক্ত, চর্বিযুক্ত খাবার এবং রিফাইন্ড করা খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে আপনার চুলও ঝরে যেতে পারে অতিরিক্ত পরিমাণেই। তাই হেয়ার লক করার জন্য আজই আপনার ডায়েটে যোগ করুন প্রোটিন, ওমেগা 3, ভিটামিন এবং খনিজ পদার্থ সমৃদ্ধ খাবারসমূহ। এই খাবার আপনার চুলকে করবে স্ট্রং ও সিল্কি। ক্ষতিকর ইউভি রশ্মির জন্য চুল ঝরে পড়া। সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি শুধুমাত্র আপনার ত্বকেরই ক্ষতি করে না, বরং এটি চুলের সমানভাবে ক্ষতি করে থাকে। আপনার চুলকে ভঙ্গুর, দুর্বল এবং শুষ্ক করে দেয়, যার কারণে চুল পড়ার হার প্রায় দ্বিগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই এই ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে চেষ্টা করুন সরাসরি সূর্য থেকে দূরে থেকে। এছাড়া ব্যবহার করুন হ্যাট বা স্কার্ফ, এবং ছাতা তো অবশ্যই ব্যবহার করবেন। 4. চুলে সঠিক পণ্য ব্যবহার না করা। চুল ঝরে পড়ার আরেকটি অন্যতম কারণ হলো চুলে সঠিক পণ্য ব্যবহার না করা। ত্বকের মতো চুলেরও আলাদা আলাদা ধরন থাকে। যদি আপনার চুল শুষ্ক হয় আর আপনি ব্যবহার করেন এমন একটি শ্যাম্পু যা তৈলাক্ত চুলের জন্য, তাহলে তো সমস্যা হবেই। তাই চেষ্টা করুন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার, এবং ভালো ফলাফল পেতে চেষ্টা করুন তেল ও শ্যাম্পু কেনার আগে তাতে কি কি উপাদান আছে দেখে নেয়ার। আরও ভালো ফলাফল পাওয়ার জন্য একই লাইন থেকে শ্যাম্পু এবং কন্ডিশনারগুলো ব্যবহার করুন। এগুলো একই উপাদান দিয়ে তৈরি এবং একে অপরের পরিপূরক। 5. চুলে অতিরিক্ত হিট দেয়া ও কেমিক্যাল ব্যবহার করা। কিছুদিন পরপরই চুলে কালার করা অথবা চুলে অধিক পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা চুল পড়ার অন্যতম একটি কারণ। আরও একটি কারণ হলো চুল সবসময় হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো এবং স্ট্রেইনার ব্যবহার করা। এগুলো আপনার চুলকে ভঙ্গুর করে তোলে। আর তাই হেয়ার ড্রায়ার ব্যবহার করার সময় এর কুলিং সুইচটা অন করে নেবেন। সবচেয়ে ভালো হয় যদি ফ্যানের বাতাসে চুল শুকাতে পারেন, কারণ এতে আপনার চুল ভালো থাকবে। আর স্ট্রেইনার ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল রাখবেন চুলে যেন সরাসরি না হয় এবং চুলে হিট প্রোটেক্টিভ কিছু লাগানো হয় যেন, সেদিকে খেয়াল রাখবেন। 6. অতিরিক্ত টাইট করে চুল বাঁধার জন্য চুল ঝরে পড়া। হাই পনিটেল বা খোপা দেখতে সুন্দর লাগলেও দীর্ঘক্ষণ বেঁধে রাখার ফলে আপনার চুলের গোড়া আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আর এতে আপনার চুল পড়ার হারও বেড়ে যায়। তাই একই হেয়ার স্টাইল প্রতিদিন না করে চেঞ্জ করে বাঁধার চেষ্টা করুন, এবং চুলে ঝুঁটি, খোপা ইত্যাদি করার সময় হালকাভাবে বাঁধার চেষ্টা করুন। 7. মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য চুল ঝরে পড়া। বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও চুল ঝরতে পারে। যদি আপনি কিছুদিনের মধ্যে অ্যান্টিবায়োটিকের একটি নির্ধারিত কোর্স কমপ্লিট করে থাকেন অথবা গত কয়েক মাসের মধ্যে কোনো ধরনের সার্জারি করে থাকেন, তাহলে এগুলোর প্রভাবে আপনার চুল ঝরতে পারে। এটা সম্ভব যে কোনো সার্জারির ফলে আপনার শরীরের উপর দিয়ে খুব ধকল গেছে বা যাচ্ছে, তাহলে এটি হতে পারে চুল পড়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি। তাই এই ধরনের কিছু হয়ে থাকলে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং খাবারে বেশি পরিমাণে প্রোটিন যোগ করুন। 8. ভেজা অবস্থায় চুল আঁচড়ানো। আমাদের অনেকেরই এই অভ্যাসটা আছে যে গোসল সেরে এসে ভেজা চুল আঁচড়ে নেয়া, কিন্তু এটা ঠিক নয়, কারণ ভেজা চুল শুষ্ক চুলের চেয়ে অনেক বেশি বিচ্ছেদ প্রবণ। অল্প আঘাতেই গোড়া থেকে উঠে চলে আসে ভেজা চুল।
কারণ তখন চুলের গোড়া নরম থাকে। তাই চুলের ভেজা অবস্থায় হাতের আঙুল দিয়ে আলতোভাবে জটগুলো যতটা সম্ভব ছাড়িয়ে নিন এবং নরম তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে চুলগুলো শুকিয়ে নিন। চুল পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর চুল আঁচড়াবেন, তার আগে নয়। চুল ঝরে যাওয়ার কারণগুলো তো দেখে নিলেন। আসলে এগুলো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু সেভাবে পাত্তা দেই না, বা জেনেও ইচ্ছে মতো চুলের উপর অত্যাচার করি। কিন্তু চুল ঝরে যেতে, পাতলা হয়ে যেতে শুরু করলে, অতিরিক্ত চুল পড়া শুরু হলে তখন আমাদের টনক নড়ে। যাই হোক, এই ভুলগুলো যাতে আমাদের না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। আমাদের এই ভিডিওটি দ্বারা যদি আপনি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।